আবারও মুর্শিদাবাদের লালগোলার তারানগরে ভয়াবহ পদ্মা ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে গ্রামের একাধিক বাড়ি। আতঙ্কে প্রয়োজনীয় আসবাবপত্র সহ জরুরি সামগ্রী নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। গত সপ্তাহ পর্যন্ত পদ্মা ভাঙনে গ্রামের প্রায় ৩০০ বাসিন্দা আশ্রয়হীন হয়ে পড়েছেন। রাত 12টার সময় তলিয়ে গেছে পাশে বাড়ি। একজন আমাকে বলছে কি তাড়াতাড়ি বাড়াও কাকে, তখন আমি বাড়িয়ে গেছি আমার ছেলে নিয়ে। আমি কিছু বাহির করতে পারিনি, ছাগল মুরগি মানে ঘরটা আমি কিছু বাহির করিনি। আমি পরনে যাচ্ছিলাম তাই পরে বাড়িয়ে গেছি। তারপরে আমাকে সব বললে কি স্কুলে যান, আমি স্কুলে এসে এখন আসছি। ধরেন পরিবারে কে কে আছে? আমার শাশুড়ি নন শ্বশুর শাশুড়ি সবাই আছে, ছেলে পেলে নিয়ে আমার 3টে ছেলেও আছে। আচ্ছা, এখানে আপনারা কখন শিফট হয়েছে? এর আগে 15 দিন ছিলাম, আজকে 3 দিন থেকে আবার আছি। মানে একদিনকে বাড়ি গেছিলাম। এখানে কোনো অসুবিধা হচ্ছে না, হয়নি। যে পাশে বাড়িতে একজন বলছে মা বাড়ি থেকে বেরাও, মা গোটায় ফেটে গেলছে। যে আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার 2 ছেলেকে নিয়ে, আমার ভাসুরেরাকে, আমার যারাকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। পাশের বাড়িতে ডাকছি কাকি তাড়াতাড়ি ওঠেন, আমাকে বাড়ি পড়ে যাচ্ছে। আমার যার বাড়ি গোটায় ভেঙে গেছে, ছাদের বাড়ি। আমরা বাড়িতে ছেলেপিলেকে নিয়ে কেউ কিছু বাইর করতে পারিনি, আমাদের সব কিছু চলে গেছে, বাড়ি ভেঙে টেঙে চলে গেছে। আমাদের এখন থাকার মতন জায়গা কিচ্ছু নেই গো। আমরা যে কোথায় থাকবো তারও জায়গা নেই গো। বাড়ি টাড়ি সব ভেঙে চলে গেলো। আমি আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে, যে বাড়ি চলে যাবো তাই বাড়ালছি। বাড়ি করতে ভেঙে চলে একাকার হয়ে গেছে, চলে গেছে, কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমাদের কোনো জায়গাও নেই যে থাকার, যে কোথায় যে থাকবো কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের শুধু চাই একটাই, কি জানে আমাদের থাকার মতন জায়গা দেখ, আমরা যেন থাকতে পাই। অসহায় দিশেহারা গ্রামবাসীরা এখন কোনো রকমে দিন কাটাচ্ছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। যে সমস্ত পরিবার নদী ভাঙনে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে পুনরায় স্কুলে আপাতত রাখা হয়েছে। ভিডিও থেকে খাওয়া দেওয়া হচ্ছে 3 বেলা। এখানে রান্না করেও খাবার দেওয়া হয়। সকালে মুড়ি চানাচুর দেওয়া হয়, দুপুরে ভাত সবজি, যখন যেরকম খাবার আসে এখানে দেওয়া হয় রান্না করে। পরশুদিন রাত্রে ভাঙন আবার শুরু হয়েছে পুনরায়, তারপর থেকে আবার নিয়ে আসা হয়েছে। এর আগে অনেকজন ছিল, আবার নিয়ে আসা হয়েছে। এদিকে পানীয় জলের ব্যবস্থা? হ্যাঁ, পানীয় জলের ব্যবস্থা আছে। ডাক্তার দেখাচ্ছেন এদেরকে? না, ডাক্তারের ব্যবস্থাটা এখনও আমি বলতে পারছি না, যেহেতু আমি সকালে ডিউটিতে এলাম। আর এর আগেও ছিল না, কিন্তু পানীয় জলের ব্যবস্থাটা ছিল।